আমি তোমাকে বারণ করছি। আমি তারানাথ তান্ত্রিক। তন্ত্রবিদ্যায় যদি সামান্যতম সিদ্ধি থেকে থাকে আমার, তবে হে সবরূপী দানব, তুমি কথা শুনতে বাধ্য। এই বলা মাত্রই শ্মশানের মাটি কেঁপে উঠল। চারপাশের দৃশ্য থমকে দাঁড়িয়ে প্রহর গুনতে লাগলো। শ্মশান লাগোয়া ছোট খাল, তার জলে আর কোনো শব্দ নেই। চারপাশে ভিড় করা প্রেত মূর্তি নাচ থামিয়েছে। এবার দানব আমার দিকে মৃত চোখ ফিরিয়ে বলল, তুই আমাকে বাধা দিচ্ছিস কেন? এ পাপী সাধনার নিয়ম না জেনেই আমার দেহ কলুষিত করেছে। আমি একে ছাড়ব না। শান্ত হও। আমি জানি এ ভুল করেছে, কিন্তু বিশ্বাস করো, যা করেছে সবটাই না জেনে করেছে। নয়তো কেউ কখনো ধনী হওয়ার জন্য নিজের বাবা এবং ভাইকে খুন করে, সেই সঙ্গে তাদেরই সব দেহের উপর বসে সাধনা করে বড়লোক হওয়ার চেষ্টা করে। সব সাধনার আসল কথাই তো অজানা। সেই কথাটা কি? কথাটা হলো, উপযুক্ত লগ্নে জাগ্রত শ্মশানে ভয়াল পরিবেশের মধ্যে একটি সব দেহের পিঠে বজ্রাসনে উপবেশন করতে হয়। এই সবের পিঠে বসে অমাবস্যার গভীর অন্ধকার রাতে গুরুর দেওয়া বীজ মন্ত্র অনর্গল পাঠ করে যেতে হয় যতক্ষণ না ভোর হচ্ছে। এর মধ্যে অসংখ্য বাধা পড়বে, পিশাচ লোক, প্রেত লোক এবং হাকিমদের। অন্ধকার রাজ্য থেকে প্রাণঘাতী আতঙ্ক ধেয়ে আসে শ্মশানের ভূমিতে, সাধকের মনোযোগ বিঘ্নিত করার উদ্দেশ্য নিয়ে। ভয় পেলেই সর্বনাশ, সাধনা তো নষ্ট হবেই, আর ওইখানেই প্রাণটাও যাবে। এতক্ষণ যার পিঠের ওপর বসে যাকে ব্যবহার করে সাধনা করছিল সাধক, এবার সেই সবই উঠে সাধককে পিঠ থেকে ফেলে দিয়ে তার উপর চড়ে বসে। তারপর বিভৎসভাবে প্রতিশোধ নেয়, যেমন এই দানব প্রতিশোধ নিতে চাইছিল বলাই বেড়ার উপর। কিন্তু বলাই বেড়া সাধক হয়ে এমন বিপদে পড়লো কি করে? না, বিপদে সে পড়তো না যদি সে সত্যি সাধক হতো। তার মানে সে কি সাধক নয়? না, সে এক দুষ্টু তান্ত্রিকের অবলম্বন করা পদ্ধতি মাত্র। এই বলে ঠাকুরমশাই প্রথম থেকে আরম্ভ করলেন। দেখো, বহুদিন ধরেই আমি পায়ে হেঁটে পথে পথে ঘোরাঘুরি করা ছেড়ে দিয়েছি। তোমাদের যে সব ঘটনার কথা বলি সেসব আমার এককালের অভিজ্ঞতা, কিন্তু এখন আমি বলতে গেলে গৃহী হয়ে গিয়েছি। তবু এরই মধ্যে পথে বেরোতে হলো। কি করব, না বেরোলে যে আর কোনো উপায় ছিল না। সন্ধেবেলা একা একা বসে আছি। সেই দিন ছিল বৃহস্পতিবার, নবান্নের উৎসব রবিবার। সেই দিন চারির শ্বশুর বাড়ি গিয়ে তোমাদের চারিকে নিয়ে আসবো। একলাই বসে আছি, হঠাৎ দরজায় কেউ যেন টোকা দিল, আস্তে নয়, খুব জোরে। আহা, আসছি আসছি, দরজাটা ভেঙে যাবে যে। দরজা খুলে দিলাম, কিন্তু ও মা, কেউ তো নেই। তবে দরজায় ধাক্কা দিল কে? এই বলে দরজা বন্ধ করতে যাব, এমন সময় দেখি আমার মাথার পাশ দিয়ে ঘরের ভিতর থেকে একটা তলোয়ারের মতো আলো বেরিয়ে বাইরের দিকে চলে গেল চোখের নিমেষে। আমি দেখলাম আলোক বিন্দুটা। এটা কি হলো ঠিক বুঝতে পারলাম না। ঠিক সেই সময় নিশানা দেখিয়ে দিলুম তো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। ওরে, আজ যে অমাবস্যা, দুটো অপরাধ হয়ে গেছে। এবার বুঝি সে নিজেই বেঘরে মরবে। তার মায়ের একটা বড় কষ্টে আছে। কোলের ছেলে তো, মায়া বেশি। তুই যা, তাকে বাঁচা, আর সেই পাষণ্ডটাকে শাস্তি দে। যা বলছি।
বলে মাতু পাগলি আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন। ব্যাস, আর যাবে কোথায়? তখনই ওই অবস্থাতেই কোনো মতে দরজাটা বাইরে থেকে টেনে পথে নামলাম। বেশ খানিকটা চলার পর আলোর রশ্মিটা দেখতে পেলাম। মাঝে মাঝে কিছুই দেখি না, মাঝে মাঝে দেখি সেই আলোর ফলা আমার আগে আগে যাচ্ছে। এইসবের মানে কি? জানতে চাইল কিশোরী। ঠাকুর বাসাই একটা পাসিংশ ধরিয়ে বললেন, মানে আবার কি? কোথাও কিছু গোলমাল হয়েছে, কারোর দোষের শাস্তি অজান্তে পাচ্ছে অন্য কেউ। অবিচার আটকাতে মাতঙ্গিনী হুকুম দিলেন। আমি পথে বেরোলাম। যে ঘর ফাঁকা না রাখার অজুহাতে মেয়ের বাড়ি গেলাম না, সেই ঘর ছেড়েই ছুটলাম। তো গেলেন কোথায় শেষে? আলোর পথ ধরে পায়ে হেঁটে রেল স্টেশনে পৌঁছলাম। তারপর ট্রেন সেখানে থামলো, আলোর রশ্মি যেখানে আমায় নামালো। সেই স্টেশনের নাম হরাহর ঘাট। সাইনবোর্ডে লেখা নামটা পড়বারও সময় পেলাম না ভালো করে। মৌলজা, এখানে কি তুই বেড়াতে এসেছিস? তাড়াতাড়ি যা, দেখছিস নে রাত হয়ে গেছে। ওদিকে যে সব আয়োজন হয়ে গেল, যাবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আমার সঙ্গে অবশ্য আরো কয়েকজন নেমেছিল ট্রেন থেকে। অদৃশ্য মাতঙ্গিনীর সাথে কথা বলছি আমি। জানি না কেউ আবার আমাকে পাগল ভাবলো কিনা। তা যাই হোক, আমি খালি পায়ে কাকর বিছানো গ্রামের পথ ধরে এগোতে লাগলাম। অমাবস্যার রাত, ঝোপে ঝাড়ে জোনাকি জ্বলছে কয়েকটা, কিন্তু আর কোথাও কোনো আলো টালো কিচ্ছু নেই। যত এগোচ্ছি ততই অন্ধকার। মাথার উপর লাল লাল তারা, তারা স্বস্তির চেয়ে ধাঁধা তৈরি করে বেশি। তা যাই হোক, আমি এগিয়ে যাচ্ছি। জানি এই পথ ভুল হবে না। দুহাত দূরে আলোর ফলা পথ দেখাতে দেখাতে আমাকে নিয়ে যাচ্ছে। এমন করে অনেকটা হেঁটে গেছি।